খালি রে পুষিব বেহলার চালনি আরে অরুণ মরুণ চালনি খানা হাই বকুল ফুলের মালা ভাগ্যবতী করেছে রে বরণ পাবে হেলে মাজা এবার কি আনন্দ হলো দেখো এই চম্পক নাগরে সকালে বটে কারই মিলে হরি ধরি দে রে আরে হরণ বেহরণ চালন কানি হই বকুল ফুলের মালা ভগবতী করেছেন বহরণ পাবে হেলে জানো না? সনকা ডালা সাজিয়ে জাতিগণকে ডেকে আমি জল সেজি এসেছি। এবার তুমি লখাইকে নিয়ে বেয়াই বাড়ির দিকে গমন করো। কিন্তু সনেকা গো বলো তোমার কি মনে আছে সনেকা বলো না। আজ আমাদের কথা আছে লক্ষিন্দরের বিয়েতে লক্ষিন্দরের মতো 108টি বরযাত্রী লাগবে কিন্তু কোথায় পাবো অত বরযাত্রী? সনেকা তুমি এই চম্পক নগরে প্রতি মায়েদের দ্বারে দ্বারে গিয়ে আজ মায়েদের সঙ্গে মায়েদের সন্তান তুমি গুছিয়ে নিয়ে আসবে বেশ তাই দেখুন দাদা আজ সিরাজ। মা সনেকা আজ লক্ষিন্দরের বিয়ের কারণে আজ বরযাত্রীর জন্য কেমন ভাবে সেই সোনার চম্পালায় পথে পথে ঘুরছেন আর শেষ কবি ক্ষমানন্দ দাস নিয়ে আয় এই গাওকে। পথখানি কেমন ভাবে রচনা করেছেন তাই কবি বলেছেন ও তোরা কে যাবি আয়, পাড়ার ছেলে মেয়ে ওরে ঢোল বাজে ডগরা বাজে আজ লখাইয়ের বিয়ে তোরা তোরা কে কে যাবি আয় তোরা কে কে যাবি আয় পাড়ার ছেলে মেয়ে ঢোলে বাজে ডগরা বাজে আজ লখায়ের বিয়ে তোরা কে কে যাবি আয় এইবার ধীরে ধীরে মা সনেকা মায়া আমার কি কর্ম করিল এইবার চম্পালারও পথে পথে ঘুরিতে লাগিল তোরা কে কে যাবি আয় পাড়ার ছেলে মেয়ে ঢোলে বাজে ডগরা বাজে আজ লখায়ের বিয়ে তোরা কে কে যাবি আয় আজি মা সনেকা এক মায়ের কাছে গিয়ে বলছে ও মা তোমার সন্তানকে দেবে আমার সন্তানের সঙ্গে যাবে বরযাত্রী স্বরূপ যেমন ভাবে আমি নিয়ে যাচ্ছি তেমন ভাবে তোমার সন্তানকে তোমার হাতে দিয়ে যাব মা কেউ হয়তো বলছে দেব কেউ হয়তো বলছে না না ওই সাপেকে ঘরে আমার সন্তান আমি পাঠাবো না এইবার সেই সমাতে মা সনেকা কি কর্ম করিল এইবার চম্পালারও পথে পথে ঘুরিতে লাগিল তোরা কে কে যাবি আয় পাড়ার ছেলে মেয়ে ঢোল বাজে ডগরা বাজে আজ লখায়ের বিয়ে তোরা কে কে যাবি আয় এবারে একে একে 108টি মায়া আমার বরযাত্রী আনিল এইবার নিজ হস্তে মা সনেকা সাজাইয়া দিল তোরা কে কে যাবি আয় পাড়ার ছেলে মেয়ে ঢোল বাজে ডগরা বাজে আজ লখায়ের বিয়ে তোরা কে কে যাবি আয় তাই আজ মা সনেকা আজ 108টি বরযাত্রী নিয়ে আজ মা আমার নিজ হস্তে সাজিয়ে দিয়েছেন কিন্তু মা মনে মনে চিন্তা করছেন তাই তো আমার যে লক্ষিন্দর বিয়ে করতে যাবে আমি আমার লক্ষিন্দরকে কেমন ভাবে সাজাবো নিজের সন্তানকে যতই সাজাক না কেন মায়ের মন কিন্তু বোঝে না গো মনে হয় যেন কোথাও একটু কম হয়ে গেছে আমার সন্তানকে ঠিক মতো আমি সাজাতে পারি নাই তাই আজ মা সনেকা আজ কেমন ভাবে সোনার লক্ষিন্দরকে সাজাচ্ছেন তাই কবি বলেছেন মায়ের নয়নে বয়েছে বাড়ি মুখে মৃদুর হাসি হাসি দিয়ে ভুলাইল লখাই গুণমণি তোরা কে কে যাবি আয় পাড়ার ছেলে মেয়ে ঢোল বাজে ডগরা বাজে আজ লখায়ের বিয়ে তোরা কে কে যাবি আয় মায়ের নয়নে বয়েছে বাড়ি
মুখে মৃদুর হাসি হাসি দিয়ে ভুলাইল লকাই গুণ মনে তোরা কে কে যাবি আয় পাড়ার ছেলে মেয়ে দল বাজে ডগরা বাজে আজ লাখায়ের বিয়ে তোরা কে কে যাবি আয় মায়া আমার কপালে চন্দনের ফোঁটা গালেতে লাগালো এবার বন ফুলের মালা গেতে লকাইকে পড়ালো তোরা তোরা কে কে যাবি আয় পাড়ার ছেলে মেয়ে ঢোল বাজে ডগরা বাজে আজ লাখায়ের বিয়ে তোরা কে কে যাবি আয় মায়ের কপালে চন্দনের ফোঁটা মায়া আমার ভালেতে লাগালো এইবার বন ফুলের মালা গেতে লকাইকে পড়ালো তোরা তোরা কে কে যাবি আয় পাড়ার ছেলে মেয়ে ঢোল বাজে ডগরা বাজে আজ লাখায়ের বিয়ে তোরা কে কে যাবি আয় এবার গাড়ি ঘোড়া দেখো বেদে নেমন্তন করিল এবার গাড়ি ঘোড়া যত ছিল সবাই এসে গেল তোরা কে কে যাবি আয় পাড়ার ছেলে মেয়ে দল বাজে ডগরা বাজে আজ লাখায়ের বিয়ে তোরা কে কে যাবি আয় সনেকা চিকু আসে রাই আমার লক্ষিন্দরকে ছোট। বরণ করে পাঠিয়ে দাও বিয়ের নগ্ন হয়তো বয়ে যেতে পারে দাও সাজিয়ে দাও বরণ করে দাও এইবার সেই সমাতে মা সনেকা কি কর্ম করিল এইবার নিজ হস্তে মা সনেকা বরণ করে নিল তোরা কে কে যাবি আয় পাড়ার ছেলে মেয়ে ঢোল বাজে ঢেকরা বাজে আজ লাখায়ের বিয়ে তোরা কে কে যাবি আয় এবার গাড়ি ঘোড়া নিয়ে বেড়ে মন করিল এইবার কতক দূরে হতে পেলে কতক দূরে গেল তোরা কে কে যাবি আয় পাড়ার ছেলে মেয়ে দল বাজে ডগরা বাজে আজ লাখায়ের বিয়ে তোরা কে কে যাবি আয় এবার গাড়ি ঘোড়া নিয়ে বেড়ে গমন করিল এইবার জয়ের ধ্বনি উলুর ধ্বনি পড়িতে লাগিল তোরা কে কে যাবি নিতাই আয় গৌর হরিবাল 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 ঢোল হরিবাল বাজে ঢেকরা বাজে আজ লাখায়ের বিয়ে তোরা কে কে যাবি আয় এইবার কত শত গ্রামে তারা পিছনে রাখিল এইবার নিছানি নগরে গিয়ে উপনীত হলো তোরা তোরা কে কে যাবি আয় পাড়ার ছেলে মেয়ে দল বাজে ডগরা বাজে আজ লাখায়ের বিয়ে তোরা কে কে যাবি আয় এইবার কত শত গ্রামে তারা পিছনে রাখিল এইবার নিছানি নগরে গিয়ে উপনীত হলো তোরা তোরা কে কে যাবি আয় পাড়ার ছেলে মেয়ে দল বাজে ডগরা বাজে আজ লাখায়ের বিয়ে তোরা তোরা কে 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 যাবি আয় রাধে যাইনি তাই যাইনি তাই এইটাই মনে হয় বিয়ে বাড়ি কারণ এত লোকজন এত বাজি বাজনা আমার মনে হয় এইটাই যেন বিয়ে বাড়ি তবে যাই হোক আমি একবার ডেকে দেখি বিআই মশাই কি করছে বলছি বিআই মশাই বিআই মশাই আরে বলুন আরে কেউ নাই নাকি বিয়ে চলে এসেছে বরণ করে নিন কই গো সনেকা বেনি এই বিয়ে এসে গেছে বরণটা করে নাও বরণ করব হ্যাঁ আচ্ছা গিয়ে দেখছি। কি ব্যাপার বিয়ান কি শেকড় নেমেছে নাকি প্রণাম নেবেন বিআই মশাই। নমস্কার নমস্কার বলছি বিয়ে কখন এসে দাঁড়িয়ে আছে আর আপনারা কেউ আসছেন না লোকজন নিয়ে ব্যস্ত বরণ করে নিন তাড়াতাড়ি বুঝতেই পাচ্ছেন বিয়ে বাড়ি, হ্যাঁ হ্যাঁ ব্যস্ত থাকবই। হ্যাঁ তাড়াতাড়ি করে বিয়াইতে পালন করো
বেশ বেশ অবিয়ান বলছি সবই ঠিক আছে, কিন্তু কিন্তু কি ব্যাপার, আপনি কি পুরোহিত বলেননি? আপনার বিয়াই গেছে পুরোহিত ডাকতে। পুরোহিত ডাকতে গেছে, কখন গেছে এখনো সে আসে না। কিন্তু পুরোহিত তো সকাল করে আসার কথা, কারণ বিয়েটা হচ্ছে গোধূলি লগ্নে বিয়ে। গধূলি কারণ- লগ্নি হ্যাঁ ওই মনে হয় আসছে, আসছে, আওয়াজ শোনা যাচ্ছে। আওয়াজ বলতে ঘোড়ায় আসছে মনে হয়। ও আজকাল আবার পুরোহিত আবার ঘোড়ায় চড়ে আসে নাকি? ঘোড়ায় করে আসছে। আমি একটু এগিয়ে গিয়ে দেখি কত দূর আসলো। বেশ বেশ যান। কি ব্যাপার, বাজনায় কি পয়সা দেয়নি নাকি? আরে পয়সা পেয়েছে কিন্তু তা পাইনি তো। কি ব্যাপার, ও বিয়ান শুনুন শুনুন, কি ব্যাপার, আপনার পুরোহিত আসেনি এখনো? কেন বিয়ায় হ্যাঁ আসেনি? না এখনো আপনি পুরোহিত, না আসলে হয়? তাই তো। হ্যাঁ, শোনো গো, এমনই বিয়ায় আসছো, হ্যাঁ তাদেরকে মাসা গো। পছন্দ হচ্ছে না, তা কি কেন করে কেন আসবে বলো তো? আমার বিয়ানকে পছন্দ হবে না এই কোনো তাই হয়? কত তাই? সুন্দর বিয়ান আমার। নিশানীনগর আরে ঠিক বাপরে কোন বাপ। দিকে গো? হ্যাঁ তোমরা কেউ জানো গো মা সকল? নিশানীনগর কোন দিকে? আরে এইটাই তো ইছানীনগর। হ্যাঁ এটাই নিশানীনগর। হ্যাঁ তাহলে নিশানীনগর বাসুরের বাড়িটা কোন দিকে গো? শুনুন শুনুন, বাসুরের বাড়িটা বলছি আপনি পুরোহিত তো, কেন আমাকে দেখে কি কি মনে করছেন? দেশটা কিন্তু পুরোহিতেরই আছে, হ্যাঁ। কিন্তু কথাবার্তা শুনে পুরোহিত মনে হচ্ছে না। আপনি কি মনে করেন আমি ছাগল শরীফ আরে সেই রকমই তো মনে হচ্ছে, হ্যাঁ? বাছুর নয়, তবে? বলেন যে বাছু বেনে সওদাগর। বাসুবেনের সদাগর? হ্যাঁ সর্বনাশ, বাসুবেনের সদাগর বলেছিল? হ্যাঁ আহ, এইটাই হচ্ছে কিনার বাড়ি, এটা এইটাই সেই বিয়ে বাড়ি। ছোট। হ্যাঁ তাহলে বিয়ে বাড়ি এটা? হ্যাঁ এটাই বিয়ে বাড়ি, কেন দেখতে পাচ্ছেন না বিয়ে- কত বরযাত্রী, বিয়ে বাড়ির লোক? কত মানুষজন, আরে মশাই, বিয়ে বাড়ির লক্ষণ আছে একটা। কি লক্ষণ? বিয়ে বাড়িতে কত আকাশে 300 গুণ উড়বে। হট মশাই হ্যাঁ বলছে আকাশে তিল শগুন উঠবে, হ্যাঁ একই মৃত্যু বাড়ি নাকি তাই তিল শগুন উঠবে? হ্যাঁ বিয়ে বাড়িতে কুকুর শিয়াল ঘোরে, মৃত্যু বাড়িতে চিল শগুন ওড়ে। তাহলে ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। মরা বাড়িতে 300 গুণ উড়ে, আর বিয়ে বাড়িতে কত কুশিয়াল ঘোরে। হ্যাঁ 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 হ্যাঁ, এইবার ঠিক বলেছেন। তাহলে বিয়ে চলে এসেছে? হ্যাঁ বিয়ে চলে এসেছে, হ্যাঁ? হ্যাঁ চলে এসেছে। তাহলে বিয়ে চলে এসেছে, কোনো বাজি বাজনা কোনো এই তো এই যে বাজনা পাটি সব বসে আছে, টিফিন করছে, টিফিন। টিফিন? হ্যাঁ টিফিন করছে। এগুলো কারা? আর এগুলা বরযাত্রী গো। হ্যাঁ? এই সব বরযাত্রী পাল? হ্যাঁ এত বরযাত্রী পাল? বাছুর গেছে। শুনুন শুনুন, বাছুর গেছে। ও ঠাকুর মশাই শুনুন শুনুন এসব ধ্বংস তুমি বরযাত্রী পালে? শুনুন শোনেন আপনার, পেলেট পেলেট খাই তো ধ্বংস করে ফেলবে। আরে শোনেন আমার সাথে শোনেন ঠাকুর মশাই। মা, তোমরা পেলেট পাইছো? পাইনি এখন। পেয়েছে পেয়েছে। শোনেন বলছি, সাগরে থেকে যদি এক বালতি জল তোলা যায়, হ্যাঁ। সাগরের জল কি কমে? না 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 না। তবে কারণ আমার বিআই মশাই হ্যাঁ যতই লোকজন আসুক না কেন, হ্যাঁ। রাজভান্ডার কোনোদিন ফুরায় না, তার মানে রাজভান্ডারে টান হয় না। বাছুর সাগর
স্বরূপ, তাই তো? হ্যাঁ, সাগর স্বরূপ। এই বাসুবেনের এই ভান্ডার থেকে যত মানুষই আসুক না কেন, কাউর খেয়ে কাউকে কেউ ধ্বংস করতে পারে না। ধ্বংস করতে পারবে না। ছেলে এসেছে? হ্যাঁ, ছেলে ওই যে ছল্লা ছল্লা তলায় বসে আছে। তা বাবা, তুমি বিয়ে করবা? হ্যাঁ, আচ্ছা, ছেলে কি 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 কিরকম হয়েছে? আরে না, এখানকার ক্রিয়া সারুন আপনি। ও, বাবা চল নাও, বলো নম নম মুখদা মুখদা সুখদা সুখদা নম নম নম। নম। গঙ্গা জলটা মুখে ছিঁড়ে দাও। হ্যাঁ, হ্যাঁ, ফুলটা নাবো। লোম ওং নম নম গঙ্গে চ গঙ্গে চ যমুনা চ যমুনে চ গদাবরী গদাবরী কৃষ্ণা কৃষ্ণা কাবেরী। কাবেরী ওম। ওং বাবাজি, তোমার পিতার নাম কি? শ্রী শ্রী চন্দ্র চন্দ্র কান্ত কাকান্ত সদা সদা। গর। ওরে বারে, বিয়ে এ ছেলের বিয়ে পড়াতে যাবে না। এ ছেলের বাপের ঠিক নেই। ও ঠাকুর মশাই, শুনুন এক শুনুন। ছেলের আট দশটা বাবা। আমি কোন বাবার নামে এ ছেলের ক্রিয়া করব? এ ছেলের আমি বিয়ে পড়াবো না। ও ও ঠাকুর মশাই, শুনুন শুনুন। ছেলে বা। আরে শুনুন, বলছি কি বলেছে ছেলে? ছেলে কি বলেছে? আমি বলছি বাবাজি, তোমার পিতার নাম কি? হ্যাঁ, হ্যাঁ, বলছে শ্রী চন্দ্র কান্ত সৌদা গর। কটা হলো? একটা ছেলে কয় বাপ হতে পারে? আরে থামুন। যে ছেলে বাপের ঠিক নেই, আরে! সেই ছেলে কোন বাপের নাম আমি কি 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 মানে ক্রিয়া ক্রিয়া? আরে থামুন, ছেলের একটাই বাবা আর একটাই নাম। আচ্ছা বলুন বললে তো, তো। বলুন তো আপনার নাম কি? আমার নাম হ্যাঁ? শ্রীযুক্ত হ্যাঁ। শ্রীমান হাবাকাল্লা চট্টোপাধ্যায়। তাহলে কটা হচ্ছে আপনার? হ্যাঁ? আপনার কটা নাম হচ্ছে? শ্রী। ওই যে ওটা হচ্ছে নামের অলংকার, হ্যাঁ? মানে নামটাকে সৌন্দর্য করার জন্য হ্যাঁ। ওই ছিরিটা ওটা দিতে হয়, আরে সেই জন্য ওইটা বলেছে। আপনি শুধু চন্দ্রকান্ত সওদাগর বললেই হবে। ছেলের বুদ্ধি আছে। হ্যাঁ, বাবাটা মানে পিতার নামটা উজ্জ্বল করবার জন্য এই শ্রী যুক্ত করাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনি তাড়াতাড়ি বিয়েটা পড়ান। হ্যাঁ, হ্যাঁ। বাবাজি, ফুলটান। হ্যাঁ, হ্যাঁ, কানে শুকে নাকে গুজো। ফুলটা কানে শুকে এই ভুবু ভু ভুল হ্যাঁ। ভুল ভুল নাকে শুকে কানে গুজো। কার? তো তোমার বাবাজি। হ্যাঁ, কিরকম হয়েছে এবার? হত্যবাকটা সারুন। আচ্ছা ঠিক আছে, কই বিয়ান, মেয়ে নিয়ে আসুন, মেয়ে নিয়ে আসুন তাড়াতাড়ি। হ্যাঁ, হত্যবাক। হত্যপাক নাই মশাই, হ্যাঁ, বলেন যে সত্যপাক। ও সংস্কৃত ভাষা বুঝবেন না। ও সংস্কৃত ভাষা। হ্যাঁ, হ্যাঁ, কই মেয়ে, কই বিয়ান, মেয়ে নিয়ে আসুন। শুনুন, কই বাজনা পাটি বাজাও দেখি। আধখানা গধূলি লগ্ন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তারা করা করে তাড়াতাড়ি হত্যবাকটা সার, সত্যবাকটা। কই মেয়ে নিয়ে আসুন গো, মেয়ে নিয়ে আসুন তাড়াতাড়ি, তাড়াতাড়ি করুন।
কই মেয়ে কই গো, তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি। ও বিয়ান, আরে না মশাই, মেয়ে পালিয়ে যাবে মানে? হ্যাঁ? সে কি কথা? মেয়ে আসতে তো দেরি করছে কেন? আসবে তো, আর মেয়েদের ব্যাপার না, হ্যাঁ, মেয়েদের একটু সাজাসুজির ব্যাপার আছে।